তরুণ নেতৃত্বের বিরুদ্ধে যেন আর্থিক অস্বচ্ছতার অভিযোগ না থাকে, তারা যেন দায়বদ্ধ থাকে, এমন আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তো ওই স্বার্থে হিসাব নিকাশটা আনা যাবে না। ওই নির্ভীক চিত্তেই কথা বলবেন, নির্ভীক চিত্তেই এগিয়ে আসবেন। পরিবর্তন যদি এই দেশে হয়, আপনাদের হাত ধরেই হবে। তিনি আরও বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদের ক্ষমতার প্রতি মোহ থেকে সরে এসে দেশের স্বার্থে কাজ করতে হবে। ৩১ মে পরিবেশ অধিদপ্তর আয়োজিত ম্যানিফেস্টো টক ইউথ, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। সো আপনারা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েন না, দেশের জন্য আপনাদের জেনারেশনটা মানসিক প্রস্তুতি নিয়ে নেন যে দেশের জন্য আমরা আত্মত্যাগ করব। পরিবেশ উপদেষ্টা বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর তরুণদের অনেকের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সামনে আসতে থাকে, তাই ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশের স্বার্থে তরুণদের কাজ করতে হবে। রিজওয়ানা হাসান আরও বলেন, তরুণদের মধ্যে নেতৃত্ব বিকাশের সুযোগ থাকলেও সেটি যেন দায় মুক্তি কিংবা সুবিধা নেয়ার হাতিয়ার না হয়। পরিবেশ, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য তরুণদের আত্মনিয়োগ করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার মানদণ্ডে। সংলাপে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় গত ২০ বছরে দূষণের মাত্রা ছাড়িয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অসাধ্য ছিল, এমনকি তুলেও নিয়ে যাওয়া হতো। আমার বিরুদ্ধে চলমান ক্যাম্পেইনেও তারই ধারাবাহিকতা। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।